أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما كثيرا كثيرا. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সবাই মোহাম্মদের সাথে একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. আলহামদুলিল্লাহ, মহান রব্বে কারিমের দরবারে অসংখ্য শুকরিয়া যে রব্বে কারিম দয়া করে, মায়া করে, অনুগ্রহ করে আমাদেরকে সুস্থ রেখে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদের পবিত্র দিন জুমার দিনে আগে আগে আসার বসার কোরআন হাদিসের আলোকে কিছু কথা বলার শোনার তৌফিক দিচ্ছেন। সে রব্বে কারিমের দরবারে মন করে প্রাণ খুলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। বিগত জুমায় আমরা ইমানের এমন কিছু বিষয় আলোচনা করতেছিলাম যে বিষয়গুলো আমাদের অভ্যস্ত অনেক বেশি হওয়ার কারণে আমরা মন দিয়ে মুখ দিয়ে অকপটে বলে ফেলি, কিন্তু অনেক বিষয়গুলো এমন যেগুলো ইমানের সাথে সম্পর্কিত হওয়ার কারণে আমাদের ইমানটা নষ্ট হয়ে যায়। তো একজন মুমিন, সচেতন মুমিন হিসাবে আমাদের জন্য করণীয় হলো ইমান নষ্ট হয়ে যায় এমন যত বিষয় আছে সব বিষয়গুলোকে প্রথমে জানা, এরপরে কোরআন সুন্নাহর নির্দেশ অনুযায়ী আমল করা। মুমিন কখনো অসতর্ক থাকতে পারে না। এমন কথা বলার সুযোগ নাই যে আমি তো জানতাম না এই জন্য আমি আমল করি নাই, বা এটা বললে যে শিরিক হয়ে যায়, এই কাজটা করলে যে কুফর হয়ে যায়, এই জিনিসটা আমার জানা ছিল না, এই জন্য আমি আমল করতে পারি নাই, এই কথা বলে পার পাওয়ার কোনো সুযোগ নাই। মানে কবরে যাওয়ার পরে, হাসরে যাওয়ার পরে ধরেন সে দেখলো যে তার ইমানটা দুনিয়ায় থাকতে নষ্ট হয়ে গিয়েছিল, এখন তাকে চিরস্থায়ী জাহান্নামী হতে হবে। তখন সে যদি বলে যে এটা যে শিরিক বা কুফর বিদআত, এটা আমি জানতাম না, তখন যদি আল্লাহ বলে তুমি কেন জানতাম না? শুধু এই বিষয়টা, ইমানের এই বিষয় ছাড়া আরো তো সব বিষয় তুমি জানছো। হ্যাঁ, কিভাবে পরিবার পরিচালনা করতে হয়, সমাজ পরিচালনা করতে হয়, সন্তান নামকরণ করতে হয়, বিয়ে শাদী, শিক্ষা দীক্ষা, চাকরি বাকরি। আমাদের এমনও হয়, ধরেন আমি ইটালি যাব, কিন্তু ইটালিয়ান ভাষা আমার জানা নেই। জাপানে যাব, কিন্তু জাপানের ভাষা আমার জানা নেই। সৌদি আরব যাব, আরবি ভাষা আমার জানা নেই। তখন কি আমরা কেউ বলি থাক, যেহেতু ইটালিয়ান ভাষা জানি না ইটালি যাব না, সৌদি ভাষা জানি না আমরা সৌদি যাব না, এমন কেউ কথা বলি না। প্রয়োজনে 3 মাস কোর্স কইরা হইলো ইটালিয়ান ভাষা শিখি, জাপানি ভাষা শিখি, সৌদি আরব থাকতে থাকতে সৌদি ভাষা শিখে ফেলাই, এরপরও সৌদি যায়। লক্ষ লক্ষ মানুষ বিদেশ যাচ্ছে,
তাদের ভাষা আমরা শিখতেছি। তো কেউ তো এই কথা বলে না যে ইটালিয়ান ভাষা যেহেতু জানি না, থাক ইটালি যাবো না। জানি না, তাহলে কি করতে হবে? শিখতে হবে। তখন সে টাকা পয়সা খরচ করে সে সময় দিয়ে ওই ভাষাটা শিখে। তো শরীয়তের বিষয়গুলোতে এত কঠিন না, শুধু বেসিক মোটা দাগে কিছু মূলনীতি আছে, নিয়ম নীতি আছে, ওই বিষয়গুলো জানলে আমার জন্য সহজ। প্রথমত আমি বলবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং প্রেরিত সর্বশেষ রাসূল। এই কথা বলবো, এবং এই কথা কোন কোন কারণে নষ্ট হয়ে যায় ওই বিষয়গুলো আমি জানি, জেনে ওই কাজগুলো আমি আর করবো না। তো ইমানের মধ্যে থাকা আমার জন্য তখন সহজ হয়ে যায়। এই জন্য একটা মুমিনের উচিত হবে প্রথমত একদম বেসিক ভাবে একজন বিজ্ঞ আলেমের হাতে হাত রেখে তার সংস্পর্শে চলাফেরা করা, যাতে প্রতিটা কাজ কর্ম চলন বলন সবকিছু ওই আলেমের পরামর্শ হবে। তাহলে হবে কি, ধরেন একজন আলেম অন্তত 10 থেকে 15 বছর সময় দিয়ে শরীয়তকে শিখে, কোরআন হাদিসের গভীর এলেমটা অর্জন করতে 15 বছর সময় লাগে মিনিমাম, একদম শুরু থেকে নিই। তাহলে আমরা সাধারণ যারা আছে অনেক কিছু বুঝি না, যে এটা কি শিরিক কিনা, কুফর কিনা, বিদআত কিনা, একজন আলেম বুঝবে সহজে। তো যেই আলেমের সাথে আমার চিন্তা চেতনা কিছুটা মিল আছে, অথবা আমি তার কাছে আমার মনের ভাব খুলে বলতে পারি, আমার মেজাজের সাথে তার মেজাজটা কিছু সামঞ্জস্যপূর্ণ হয়, প্রত্যেকের উচিত হবে এমন একজন আলেমের হাতে হাত রাখা, যে হুজুর আমি তো সবকিছু বুঝি না, আমাকে আস্তে আস্তে সবকিছু শিখাইবেন, আর আমি যেই কাজটাই করি আপনার সাথে পরামর্শ করে করব, যদি কাজটা শরীয়তের বাহিরে যায় আমাকে বলবেন, আমি ছেড়ে দিব, আর শরীয়তের ভিতরে থাকলে আমাকে বলবেন, আমি সেই কাজটা করব। প্রতিটা কাজ করার ক্ষেত্রে। কিন্তু আমাদের মধ্যে ইগু এবং বড়ত্বের ভাবটা এত বেশি, মনে হয় যে আমি তো সবকিছু জানি বুঝি। অনেক সময় মনে হয় যে আমি আবার আরেকজন আলেমের হাত ধরে চলতে হবে, আরেকজনের পরামর্শ নিয়ে চলতে হবে, এমনটা অনেক সময় মনে হয়ে যায়। যার কারণে একদম বেসিক বিষয়, নামাজ শুদ্ধ হওয়ার জন্য 4টা সূরা অবশ্যই শিখতে হবে। সূরা ফাতিহা সহ 5টা সূরা। কয়টা সূরা? মানে 5টা সূরা আপনার শুদ্ধ হতে হবেই হবে 100%। এর মধ্যে যদি একটা ভুল হয়, সূরার মধ্যে নামাজ নষ্ট হয়ে যায়, নামাজটা আর হয় না। আমাদের অনেক দুর্ভাগা ভাই এমন আছে যে 5টা সূরার মধ্যে 5টা সূরাই ভুল। ধরেন সে 5টা সূরা মুখস্থ করছে, 5টা সূরা এমন যে যে সূরা দিয়ে কি পড়া যায় না, নামাজ পড়া যায় না, কিন্তু কোনোদিন কোন আলেমের কাছে গিয়ে বলে না যে হুজুর আমি তো শুনছি যে নামাজ পড়তে হলে অন্তত 5টা সূরা শিখতে হয় শুদ্ধ করে। তো দেখেন তো আমার 5টা সূরা একবার শোনেন তো হয় কিনা। মনে করে কি আমি গিয়ে বলবো, বললে যদি হুজুর বলবো যে আপনার 5টা সূরা তো শুদ্ধ না, তখন আমি পিছনে কত বছর নামাজ পড়ছি, তো আমার সবগুলো নামাজ কি শেষ। এর চেয়ে বলা পড়তেছি, পড়তে থাকি, শুধু শুধু হুজুরের কাছে বলার দরকার নেই। আমি গিয়ে বলবো, হুজুর বলবে আপনি সূরা শুদ্ধ হয়েছে না, তো আমি এত বছর দিয়ে সূরা দিয়ে নামাজ পড়ছি, তো হুজুরের কাছে আমি ধরা খাইয়া যাবো। তখন হুজুর মনে করবো যে 40 বছর পর্যন্ত আপনি ভুল সূরা দিয়ে নামাজ পড়ছেন, এই বয়ে আর কোন হুজুরের কাছে যায় না। এই জিনিসটা মনে করতেছেন, আরে এখন যদি আমি হুজুরের কাছে যাই, অন্তত এখন থেকে তো আমার নামাজটা কি হয়ে যাবে, শুদ্ধ হয়ে যাবে। অতীতেটা ক্ষমা চেয়ে নিব, আর এখন থেকে আমার নামাজটা কি করে নিব, শুদ্ধ করে নিব। আর এখনো যদি না যাই, তাহলে তো একবারে মৃত্যু পর্যন্ত আমার নামাজ, আমার সবকিছু শেষ হয়ে যাবে। চিন্তা করে দেখেন। আর এখনো যদি যাই, আল্লাহর কাছে বলতে পারবো যে আল্লাহ আমি আমার শেষ বয়সে হলো একজন আলেমকে ধরছি, আলেম আমাকে বিষয়টা শুধরাই দিচ্ছে। আর যদি শেষ বয়সও না যাই, এখনো না যাই, আমার উপায়টা কি হবে? তো বলতেছিলাম আপনাদের কাছে আমার একান্ত রিকোয়েস্ট, যে সূরা শুদ্ধ হোক অথবা না হোক, আপনি কোন একজন আলেমের কাছে যান, গিয়ে বলেন যে আমার আকীদা এই, আমি এই এই বিশ্বাসগুলো করি ইসলামের, আমি এই 5টা সূরা আমি আপনাকে শোনাই, দেখেন তো আমার 5টা সূরা হয় কিনা। আমি অল্লাহি করে বলতে পারবো, যদি সে বিজ্ঞ আলেম হয় কখনো আপনাকে সে নৈরাশ করবে না। সে বলবে না যে আপনি সূরা শুদ্ধ হয়, আপনি সরেন, আপনার নামাজ হবে না, আপনি আমার কাছে আর আসবেন না, ডিস্টার্ব করবেন না, এমন কথা কেউ বিজ্ঞ আলেম হলে সে কখনো বলবে না।
কারণ জানেন, আলেমদের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা হলো জনগণ কোরআন হাদিস সঠিকভাবে জানুক, আমরা একসাথে সবাই জান্নাতে যাই। সুবহানাল্লাহ। আলেমদের এটা আকাঙ্ক্ষাটা, যে মুসল্লিরা আমাদের কাছে আসুক, তারা কোরআন হাদিসটা ঠিক করুক, যাতে করে হাসরের ময়দানে আমরাও মুক্তি পেয়ে যাই, আমার মুসল্লি ভাইয়েরও কি পেয়ে যায়, মুক্তি পেয়ে যায়। নয়তো ইমামেরও তো ছাড় নাই। হাসরের ময়দানে আপনাদের কি মনে হয় যে ইমাম সাহেব গড়গড়ায় জান্নাতে চলে যাইবো আর মুসল্লিরা জাহান্নামে যাইবো, ইমামকে কিছুই বলা হবে না? তখন কি আল্লাহ বলবে না যে আপনি তো এই মহল্লার কি ছিলেন, ইমাম ছিলেন? তারা আপনাকে বেতন দিত, খাবার দিত, আপনার চাহিদা প্রয়োজন পুরো করতো। তো আজকে আপনি ইবাদত করে জান্নাতে চলে যাবেন আর আপনার এই মুসল্লিগুলো জাহান্নামে যাবে, আপনার অবদানটা কি ছিল? আপনি তাদেরকে কোনোদিন বলছেন সূরাগুলো শিখার জন্য? আপনি কি মাসালাগুলো তাদেরকে শিখিয়েছিলেন কখনো? এই কথা কিন্তু আগে কাকে বলবে? ইমামকে বলবে। এই জন্য আমাদের ইমামদেরও দায়িত্ব আপনাদেরকে এই বিষয়গুলো বারবার বলা। অনেক সময় দেখবেন যে একই কথা রিপ্লাই হইতেছে, ভাই নামাজটা পড়েন, ভাই সূরা কেরাতগুলো শুদ্ধ করেন, এই কথা কিন্তু বারবার রিপ্লাই হইতেছে। কেন? কারণ বারবার বলার পরেও যদি আমার একটা মুসল্লি তার নামাজটা শুদ্ধ করে, সে চিরস্থায়ী ভাবে জান্নাতের অধিকারী হয়ে যান। জান্নাতি হয়ে যায়, জাহান্নাম থেকে সে বেঁচে যাবে, এই আকাঙ্ক্ষা সবার থাকে। তো আপনাদের কাছেও আমার একান্ত রিকোয়েস্ট, যারা আছেন সবার কাছে, যে অন্তত নামাজ শুদ্ধ হওয়ার জন্য যে মাসআলা, এই মাসআলাটা শিখেন, এবং যেই সূরাগুলো শুদ্ধ না করলে একান্ত নামাজটা হবে না, অন্তত ওই সূরাগুলো আমরা শুদ্ধ করে নিই। এরপরে যদি আরো বেশি পারি, এটা তো আমার দরকার, মুমিন হিসেবে কোরআনটা শিখা। আর যে বিষয়গুলো আমাদেরকে দিন থেকে, নামাজ থেকে আমাদেরকে দূরে সরায় রাখতেছে, আমার ইমানকে নষ্ট করে দেয়, ওই বিষয়টা আমরা শিখে নিই। হ্যাঁ, তাহলে আমরা আলোচনা করতেছিলাম এমন কিছু বিষয়, যেই বিষয়গুলো আমাদের ইমানকে কি করে দেয়, নষ্ট করে দেয়, অথচ আমরা বুঝতে পারি না ইমান যে নষ্ট হয়ে গেছে। আপনাদেরকে এর আগের সপ্তাহে বলছিলাম না, যে একটা মানুষ যখন ভুল করে, অপরাধ করে, গুনাহ করে, তখন সে কিন্তু যেই হোক, যত খারাপ হোক, দিলের মধ্যে, মানুষের একটা দিল আছে, তো আল্লাহ দিল তৈরি করে দিছে। হ্যাঁ, ওই দিলের মধ্যে তার একটা আঘাত লাগে, যে না আমি তো খারাপ করতেছি, দীর্ঘদিন খারাপ করা যাবে না, আল্লাহর কাছে আমি কি করবো, তওবা করব, মনে মনে এই জিনিসটা থাকে। এটা কখন? যখন জানে আমি গুনাহ করি। আর যখন এই বিষয়টা জানি না এটা আমার গুনাহ হইতেছে, তখন তো সে তওবা করার কোনো, এই জন্য হাদিসের মধ্যে আসছে যে যারা বিদআত করে মৃত্যুর সময় তাদের তওবা নসিব হয় না, তারা জাহান্নামী হয়, তাদের ইবাদত কবুল হয় না। তা আমি দেখলাম যে যারা বিদআত করে তাদের ইবাদত কবুল হবে না কেন? ইবাদত কবুল না হওয়ার কি আছে? কারণ তারা বিদআত করতেছে, গুনাহ করতেছে, ওদিকটা তো ইবাদত করতেছে, ইবাদতগুলো কবুল হবে। বিদআত করার কারণে গুনাহ হবে, গুনার কারণে শাস্তি পাবে। আর ইবাদত করতেছে, ইবাদত করার কারণে সওয়াব হবে, সওয়াবের কারণে কি পাবে, পুরস্কার পাবে। এটাই তো বিষয়টা। আমরা যারা গুনাহগার মুসলমান তাদের ব্যাপারে এই কথা, কিন্তু বেদাতীদের ব্যাপারে আলাদা কথা। হাদিসের মধ্যে স্পষ্ট আল্লাহ রাসূল বলেন, যারা বেদাত করে তাদের ইবাদত আল্লাহ কি করে না, কবুল করে না, একবারে স্পষ্ট। তো বেদাতীদের ইবাদত কবুল কেন করবে না, এবং তাদের ঈমান মৃত্যুর সময় ঈমান কেন নসিব হবে না? কারণ কি জানেন, তারা যে বেদাত করতেছে, কেউ কিন্তু জেনে বুঝে বেদাত করে না। মানে আমি এই কাজটা করতেছি, এই কাজটা বেদাত, এই জন্য কি কেউ করে? যারা বেদাত করে তারা ভালো মনে করে করে। একদম আঞ্চলিক এলাকা সহ যারা বেদাত করে তাদেরকে বলবেন যে ভাই আপনি এই বেদাতটা কেন করতেছেন? সে বলবে কিসের বেদাত, এটা তো দেখতেছি ভালো। সে জানে না এটা যে বেদাত। যখন সে জানবে এটা বেদাত, তখন মনে করবে এটা অপরাধ। আর যখন মনে করবে অপরাধ, তখন সে কি করবে, তওবা করবে। তো সে জানেই না এটা যে অপরাধ, তখন তার আর তওবা করার সুযোগ হয় না। তওবা না করার কারণে তার কোনো ইবাদত আর কবুল হয় না, তখন তার জন্য জাহান্নাম। বুখারী শরীফের হাদিস স্পষ্ট। আল্লাহ রাসূল যখন হাউজে কাউসারের পানি পান করাতে থাকবে, বুখারী শরীফে আসছে, পান করাতে করাতে, আমি অনেকবারই হাদিসটা হয়তো বলছি, এক সময় জনগণের মাঝে, উম্মতের মাঝে আর নবীজির মাঝে পর্দা পড়ে যাবে। আল্লাহ রাসূল বলবে, এই আল্লাহ, এরা তো আমার উম্মত, আসতেছে আমার হাত থেকে পানি পান করবে, আপনি কেন পর্দা দিয়ে দিচ্ছেন? তখন আল্লাহ রাসূলকে বলা হবে যে আপনি জানেন না, আপনি চলে আসার পরে তারা দুনিয়ার মধ্যে আপনার দিনকে বিকৃত করে ফেলছে, বিকৃত করে নতুন আবিষ্কার করে করে তারা দিনকে চালাইছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, সুহকান লিমান গায়্যারা বাদি, আজকের দিনে তোমরা দূর হয়ে যাও
যারা দুনিয়ার মধ্যে আমার দিনকে বিকৃত করে ফেলছো, বেদাত করছো। এখন আল্লাহ রসুল যদি বলে দেয় দূর হয়ে যাও, তার আর কোনো উপায় আছে বলেন? মানে আমাদেরকে তো সুপারিশ করবে কে? আল্লাহ রসুল। ওই আল্লাহ রসুল তখন বলে দিবেন কি, বুখারী শরীফের শব্দ সটকন সটকন, মানে দূর হয়ে যাও, দূর হয়ে যাও। তো আল্লাহ রসুল যদি দূর দূর করে তাড়ায় দেয়, তার আর কি উপায় থাকবে বলে? অথচ হাসরের ময়দানে সবচেয়ে সৌভাগ্যবান হবে ওই ব্যক্তি যাকে আল্লাহ রসুল সুপারিশ করবে। সুবহানাল্লাহ। এই জন্য এটা বেদাত কিনা, এটা শিরক কিনা, কুফুর কিনা, এই বিষয়টা জানতে কোন একজন আলেমের সাথে আমাদের প্রত্যেককে একদম ওয়ান টু ওয়ান, ফেস টু ফেস সম্পর্ক রাখা দরকার। একটা হলো, অনেক আলেমদেরকে আমরা ভালোবাসি, সবাই ভালোবাসি। একজন আলেমের নাম বলে হাফিজুর রহমান সিদ্দিকী, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মিজানুর রহমান আজহারি, এমন নাম বলে এমন বক্তাদেরকে, আলেমদেরকে আমরা সবাই কি করি? ভালোবাসি, তাদের অনুসরণ করি। অনেকে অনেক আলেমের অনুসরণ করে। এই অনুসরণ না, এটা তো হলো তাদের ওয়াজ শুনি আমাদের ভালো লাগে। এই বিষয়টা এমন না, একদম ফেস টু ফেস কোন একজন আলেমের সাথে আমার সাংসারিক বিষয়, আমার মানসিক, পারিবারিক, রাষ্ট্রীয় সমস্ত বিষয় তার সাথে আমি শেয়ার করি। আমার এই বিষয়টা শরীয়ত সাপোর্ট করে কিনা, যেহেতু আমি একজন মুমিন, আমাকে সতর্ক হিসেবে জীবনযাপন করতে হবে। আমরা কিছু কুসংস্কারে আলোচনা করতেছিলাম, দেখেন কুসংস্কার গুলোর মধ্যে আরো কিছু বিখ্যাত কুসংস্কার রয়ে গেছে, যে কুসংস্কার গুলো আমরা প্রতিনিয়ত করি, অথবা এক সময় করতাম, অথবা আঞ্চলিক এলাকায় এখনো মানুষ করে। দেখেন, আমি এটা অনেক দেখছি, আপনারা দেখছেন কিনা। যদি আমাদের বাড়িতে ঘরের মধ্যে কোনো বাচ্চা বা কেউ বালিশের মধ্যে পাড়া দেয়, বালিশের মধ্যে কি দেয়? পাড়া দেয়, তখন আমাদের মা বোনেরা বলে যে বালিশে পাড়া দিছো, আজকে তোমার মাথা ব্যথা করবে, ঘাড় ব্যথা করবে, ঘাড় ব্যথা। সকালবেলা যদি কারো ঘাড় ব্যথা করে, তখন বলে যে বালিশের মধ্যে পাড়া দিছে, এই জন্য কি ব্যথা করতেছে। আপনারা শুনছেন কিনা এই কথাটা? আমি ব্যাপক শুনছি। অথচ বালিশের মধ্যে পাড়া দিলে ঘাড় ব্যথা করে, এটা কোনোভাবেই এটা প্রমাণিত না। এটা সম্পূর্ণ একটা কুসংস্কার। বালিশ কাউকে ঘাড় ব্যথা দিতে পারে না, কারো থেকে ঘাড় ব্যথা সারাতেও পারে না। না, এই বিশ্বাসটা আমাদের রাখা দরকার। এটা কিন্তু বলতে বলতে মানুষের মধ্যে বিশ্বাস স্থাপন হয়ে গেছে, একবারই বিশ্বাস স্থাপন হয়ে গেছে। মানুষ সত্যিকার মনে করে নেই যে মনে হয় আজকে শিশুরা বালিশের মধ্যে পাড়া দিছে, এই জন্য আমার ঘাড় ব্যথা করতেছে। ঘাড় ব্যথা এমনি হয়, অথবা অন্য কোনো কারণে হয়। বালিশের মধ্যে পাড়া দিলে ঘাড় ব্যথা হয়, এটা সম্পূর্ণ কুসংস্কার। এই বিশ্বাসটা আমরা কেউ করব না। যদি কেউ ঘর থেকে বের হওয়ার পরে, আমরা যখন সকালবেলা অথবা কোনো সফরে ঘর থেকে বের হব, তখন কেউ পিছন থেকে ডাক দিছে, তখন সাথে সাথে ধরে নেই, এই দেখছ, তোমার আমি আগে বলে রাখছিলাম যে কোনো সময় আমি ঘর থেকে বের হলে আমার কি করবা না, পিছন থেকে ডাক দিবা না। পিছন থেকে ডাক দিলে, অথবা ঘর থেকে বের হয়ে একটু সামনে গেছি, এমন সময় হোঁচট খাইয়া পড়ে গেছি, তখন বলি না আজকে সফরে আর যাওয়া যাবে না, আজকে যাত্রা ভালো হবে না। হ্যাঁ, এই যে হোঁচট খেয়ে পড়ে গেলাম, অথবা পিছন থেকে ডাক দিছে, তাহলে আজকে আমার যাত্রা কি হবে না, ভালো হবে না, এমন বিশ্বাস স্থাপন করা শিরিক পর্যন্ত নিয়ে যায়। হাদিসটা শুনেন স্পষ্ট, এই ব্যাপারে একটা হাদিস আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান রাদ্দাতুল হাজাতু মিন তিয়ারাতিন ফাকাদ আশরাকা। যদি কোনো ব্যক্তিকে কোনো প্রয়োজন থেকে অশুভ লক্ষণ ফিরাইয়া নিয়ে আসে, অর্থাৎ কোন ব্যক্তি যদি একটা কাজ করতে শুরু করছে অথবা করবে করবে ভাব, এমন সময় যদি অশুভ লক্ষণের কারণে সে ফিরে আসছে, এই যে পিছন থেকে ডাক দিছে, সে মনে করছে আমার আজকে যাত্রাটা ভালো হবে না, ফিরে আসছে। অথবা ঘর থেকে বের হয়ে হোঁচট খাইছে, পড়ে গেছে, তখন সে মনে করতেছে আজকে আমি ইঙ্গিত পেয়ে ফেলছি, আজকে আমার অলক্ষণ হবে, কুলক্ষণ হবে। হাদিসে বলতেছে, মান রদ্দাতু তিয়ারাতু মিন হাজাতিন, যাকে কোনো অশুভ লক্ষণ বাড়িতে ফিরে নিয়ে আসে, ফাকাদ আশরাকা, সে যেন কি করলো, শিরিক করলো। কেন শিরিক করলো? যাত্রায় ভালো করা, মন্দ করা, সফরে ভালো করা, খারাপ করা কার ক্ষমতা? কিন্তু সে মনে করতেছে যে পেছন থেকে ডাক দিছে, এটাই হলো ক্ষমতা, অথবা আমি হুজুর খেয়ে পড়ে গেছি, এটা হলো ক্ষমতা, এই জন্য শিরিক করলো সে। তাহলে আমরা এই বিশ্বাসটা কি করবো না। আরেকটা প্রসিদ্ধ বিশ্বাস ছোটবেলা আমাদের ছিল, আমাদের দাদি নানি যারা ছিল তারা আমাদেরকে এই জিনিসটা শিখাইছে। আপনারা দেখেন, আপনারা এমন শুনছেন কিনা, যখন আমাদের বাচ্চাদের দাঁত পড়ে, দাঁত পড়লে ছোটবেলা আমাদেরকে বলা হতো যে দাঁতরা তুমি কয়েকবারই ঢিল মেরে ফালাইবা, আর ইঁদুরকে বলবা যে ইঁদুর তুই আমার পাংশা দাঁতরা নিয়ে আমাকে একটা ভালো চিকন দাঁত দি। এই জিনিসটা আপনারা দেখছেন কিনা বা এমন শুনছেন কিনা আপনারা? তখন মনে করতো যারা এইভাবে দাঁতরা ঢিল মেরে দূরে ফালায়, ইঁদুর কাছে চায়, তার দাঁতরা হয় ভালো দাঁত। আর যারা এই কাজটা করতে পারে না, তার দাঁতরা কি হয়,
পাঁচটা দাঁত হয় বা খারাপ দাঁত হয়, বলেন নাউজুবিল্লাহ। আর এই ইঁদুরের নিজের কিচ্ছু করার ক্ষমতা নাই, ইঁদুর আবার দাঁত দিন থেকে। দাদি নাদির এমুটা বলতো যে দাঁতরা হাতে দিয়ে দিত, বলতো যে মুষ্টি করে দাঁতরা দূরে ঢিল মেরে ফালাইবা, আর ইঁদুরকে বলবা যে ইঁদুর আমার পাঁচটা দাঁতরা নিয়ে আমাকে একটা তোর মতো চিকুন শক্ত একটা দাঁত দিব। এই যে ইঁদুরের দাঁত অনেক কিছু কেটে ফেলতে পারে, অনেক শক্ত। এই বিশ্বাসটা ছিল, এখন কতটুকু আছে আমি জানি না। তো এই বিশ্বাসটা আমরা ছোটবেলা যারা দেখছি বা এখন যারা করে তাদেরকে বলবেন যে না, ভালো দাঁত মন্দ দাঁত দেওয়ার ক্ষমতা একমাত্র কার? একমাত্র আল্লাহ। ইঁদুরের দাঁত দেওয়ার কোনো ক্ষমতা আগেও ছিল না, এখনো নাই, ভবিষ্যতে এই ক্ষমতা ইঁদুরকে আল্লাহ দিবেন। ইঁদুর হলো কি নিকৃষ্ট একটা প্রাণী, আর আমরা মানুষ হলাম সর্বশ্রেষ্ঠ প্রাণী। তো সর্বশ্রেষ্ঠ প্রাণী হয়ে যদি নিকৃষ্ট ইঁদুরের কাছে দাঁত চাওয়া লাগে, তো আমাদের মান সম্মানটা রইলো বলেন? ইঁদুরে না আমাদের কাছে দাঁত চাইবে যে ভাই আমার দাঁতটা চিকুন, তুমি একটা মোটা দাঁত দাও যাতে আমি ভালো করে যে কাগজপত্র কাটতে পারি। তো এই বিশ্বাসটা আমাদের সমাজের মধ্যে ছিল। আরেকটা বিশ্বাস আপনারা শুনছেন কিনা দেখেন, বিশ্বাসটা হলো আমরা যারা ঔষধ সেবন করি, ওষুধ খাই, খাওয়ার সময় অনেকে বলে বিসমিল্লাহ বলতে নাই। ওষুধ খাওয়ার সময় কি বলতে নাই? আমি শুনছি, আপনারা শুনছেন কিনা জানি না, আমি ব্যাপকভাবে না শুনছি। কেন? কয় কেউ যদি বিসমিল্লাহ বলে ওষুধ খায় তাহলে তার রোগ আর বাইরে যায়। কেন বাইরে যায়? বিসমিল্লাহ তো আল্লাহর নাম, বরকতের নাম। তো এখন আপনি ওষুধ খাইতেছেন রোগ সারানোর জন্য, তো এখন আপনি বিসমিল্লাহ বলে ওষুধ খাইবেন, রোগ না সাইরা আপনার ওষুধ আর কি করবে? বাইরে যাইবে। সব কাজে বিসমিল্লাহ বলা যায়, শুধু ওষুধ খাওয়ার সময় কি বলা যায় না? বিসমিল্লাহ বলা যায় না। তখন অনেকে তো বিসমিল্লাহ বলেই না, আর যারা বিসমিল্লাহ বলে মনে মনে হায় হেরি আমি ওষুধ খেতেছি বিসমিল্লাহ বলতেছি, আমার রোগটা কি বাইরে যায় কিনা, তোমার বিশ্বাসটা আয় জানা ভিতরে অস্বস্থ লাগিয়ে যায়। কিন্তু দেখবেন মানে আমরা একটা কথা শুনি, শোনার পরে আমি বিশ্বাস করি অথবা না করি, অস্বস্থ কিন্তু লাগিয়ে যায়। দেখবেন আজকে থেকে আপনার টেস্ট করবেন, সত্যি সত্যি এখনো যদি আপনার ঘর থেকে বের হয় কেউ পিছন থেকে ডাক দেয়, মনে করেন হায় হায় রে, আবার না যেন ওষুধ লাগিয়ে যায়। ঘটনাক্রমে কোনো কারণে আপনার ওই দিন কোনো খারাপ ঘটনা ঘটলো, তখন মনে ওই যে আমার পিছন থেকে ডাক দিছিল, ওই যে অমনি হুচুট খেয়ে পড়ে গেছিলাম, ওই যে বালিশের মধ্যে পাড়া দিছিল, এই জন্য আজকে আমার গানটা ব্যথা করতেছে। এই বিশ্বাসগুলো কিন্তু অস্বস্থার অনুযায়ী হয়ে যায়। এই জন্য আমরা এখন থেকে চর্চা করব, শিশুদেরকে শিখাবো যে না, দাঁত দেওয়ার মালিক কে? ইঁদুরের কাছে দাঁত চাওয়ার দরকার নেই। আমরা এখন থেকে নিজেরা এই বিষয়গুলো বেশি বেশি প্রচার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর ওষুধ খাওয়ার সময় যতবারই বিসমিল্লাহ বলবো, কারণ পৃথিবীর মধ্যে যত ডাক্তার আছে সমস্ত ডাক্তার থেকে সবচেয়ে শক্তিশালী ডাক্তার কে? তো আল্লাহর নাম নিয়ে যদি আমি ওষুধ খাই, আমার ওষুধ বাড়বে না, ওষুধ বাড়বে না, ওষুধ আরো সেরে যাবে ইনশাআল্লাহ। এই জন্য যখন আমরা ওষুধ খাবো তখন কার নামে খাবো ভাই? আল্লাহর নামে খাবো। এই ধারণাটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। হ্যাঁ, এই বিষয়গুলো থেকে আমরা বেঁচে থাকবো। দেখেন এমন সূক্ষ্ম সূক্ষ্ম যে সামাজিক বিষয়গুলো আছে, আপনারা যদি আরো এমন কিছু মনে করেন যে আমাদের মাঝে আরো এমন ব্যাপক প্রচলন আছে, ওই বিষয়গুলো আমাদের কাছে দিবেন, যাতে করে আমরা জনগণকে ব্যাপকভাবে এই বিষয়গুলো জানাই দিতে পারি। জানাই দিলে হবে কি, যদি এই বিষয়টা শিরিকের পর্যায়ে যায় তাহলে আমরা বেঁচে থাকলাম, শিরিকটা হলো না। আর যদি কিছু কিছু বিষয় এমন আছে হ্যাঁ শরীয়তকে সাপোর্ট করে, যেমন বদনজর, অনেকে আছে বদনজর বিশ্বাস করেন, তো বদনজর আবার কি? হ্যাঁ, যা হওয়ার হবেই হয়ই। তখন শিশুদেরকে যেমনি ইচ্ছে সামনে সাজায় নিয়ে যায়, মানুষের সামনে নিয়ে যায়। হাদিসের মধ্যে স্পষ্ট আছে আল আইনু হাক্কুন, মানুষের যে বদনজর লাগে এটা কি? সত্য। হাক্কুন মানে হলো সত্য। তাহলে বদনজরের বিষয়টা সত্য, বদনজর থেকে বাঁচতে হলে কি করতে হবে? ওলামায়ে কেরামগণ বলছেন যখন শিশুদেরকে আমরা ঘর থেকে বের করব, প্রথমেই যেন আয়াতুল কুরসি এবং 4 কুল এগুলো পরে ফু দিয়ে শিশুকে আমরা যত্ন সহকারে নিয়ে যাই। আর এমন ভাবে না সাজাই যে মানুষের নজরে লেগে যায়, এমন ভাবে যেন আমরা শিশুদেরকে বাইরে না নিয়ে যাই। তখন দেখা যায় যদি বদনজর লেগে যায়, তো ডাক্তার তো তার রোগ ধরতে পারে না, তখন রোগ তার লেগেই থাকে ধারাবাহিকভাবে। দেখবেন অনেক শিশুদের রোগ লেগেই থাকে, কান্না কাটি, শরীর নষ্ট, খাবার খাইতে চায় না, বিভিন্ন সমস্যা, রোগ আর তার শেষ হতে চায় না। এই জন্য আমরা সতর্ক থাকবো। বাকি বিশ্বাস থাকবে কার উপর? আপনাদেরকে বলি, আল্লাহর বদনজরের বিষয়টা শুধু বলি, প্রত্যেকটা বিষয়ে যদি একটা করে আমি ঘটনা বলতাম আপনারা সহজে বুঝতেন, কিন্তু প্রত্যেকটার উপর একটা করে ঘটনা বলা সম্ভব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গেলেন, দিনের দাওয়াত দিতেছিলেন, সম্ভবত মক্কা অথবা মদিনায় দিনের দাওয়াত দিতেছিলেন, রসুলকে দিনের দাওয়াত থেকে কোনোভাবে সরানো যাইতেছে না। আবার সরাসরি যদি রসুলকে মেরে ফেলা হয়, তখন রসুলের তো কিছু লোক আছে,
তাদের উপর অ্যাটাক করবে, সরাসরি মারা যাবে না। কি করা যায়? তখনকার সময়ে একজন লোক ছিল যে বদনজরে প্রসিদ্ধ। সে বিশাল সাধনা করত, দীর্ঘদিন না খেয়ে না ঘুমিয়ে কিছু না করে সে অনেক কঠিন সাধনা করত। সাধনা করার পরে সে আইসা যার উপর নজর লাগাইতো তার একটা বিশাল ক্ষতি হয়ে যেত, হয়তো মরে যেত অথবা চোখে মুখে রক্ত বের হয়ে সে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যেত। তো কাফেররা, হাদিসের মধ্যে স্পষ্ট আছে, আমি কোন আয়াতটা বলবো। তো কাফেররা যখন দেখলো যে রসুলকে ক্ষতি করা দরকার অদৃশ্যভাবে, মানে প্রকাশ্য গুলি করতে গেলে তো সমস্যা, মারতে গেলে সমস্যা, অদৃশ্যভাবে একটা ক্ষতি করা দরকার, তখন এই লোকটাকে কাফেররা বাড়া করছে কি, যে তুমি এইবার যে সাধনাটা করবা, সাধনা করার পরে তুমি যখন আসবা, আসার পরে প্রথম নজরটা দিবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। বলেন নাউজুবিল্লাহ। তোমার প্রথম নজর দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাটির সাথে মিশিয়ে দিবে। নাউজুবিল্লাহ। যেই বাতি জ্বালাইছে আল্লাহ, কে জ্বালাইছে? আল্লাহ। ওই বাতি কি মানুষ নিভাইতে পারবে ভাই? তার সে সাধনা করার কারণে তার এমন একটা ক্ষমতা হয়ে গেছিল, কিন্তু তার ক্ষমতাটা প্রয়োগ করতে আসে কোথায়? আল্লাহর বাতির সামনে। কোরআন শরীফের সূরা কলম 29 নম্বর পারা, 5 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর পৃষ্ঠা, একদম শেষের দিকের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াইয়াকাদুল্লাযীনা কাফারু লা ইউযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামিউ যিকর। আল্লাহ স্পষ্ট বলতেছেন, দেখেন মানে বদনজরের বিষয়টা কত ভয়াবহ। আল্লাহ বলতেছেন ওয়াইয়াকাদুল্লাযীনা কাফারু, কাদায়া কাদু অর্থ হলো উপক্রম করে ফেলা, কোন একটা জিনিস এর কাছাকাছি চলে যাওয়া। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াইয়াকাদুল্লাযীনা কাফারু লা ইউযলিকুনাকা বিআবসারিহিম, শুনেন তারা তাদের নজরের মাধ্যমে আপনাকে ধ্বংস করে দেওয়ার কাছাকাছি চলে গেছিল। এই কথা বলতেছে কে? আল্লাহ। কাকে বলতেছেন? নবীজিকে। যে নবী, কাফেররা তাদের নজরের মাধ্যমে আপনাকে ধ্বংস করে দেওয়ার, আপনারা দেখেন আয়াতের অনুবাদটা একটু দেখেন, আমি বলে দিলাম তো, সূরা কলমের শেষ আয়াত 29 নম্বর পারা। আল্লাহ মানে বদনজর যে কতটা সত্য, কতটা ভয়াবহ। আল্লাহ আল্লাহ রসুলকে বলতেছেন, হে নবী, কাফেররা তাদের দৃষ্টির মাধ্যমে আপনাকে ধ্বংস করে দেওয়ার কাছাকাছি চলে গেছিল, আমি আল্লাহ আপনাকে হেফাজত করছি। হেফাজত করছে কে? তাহলে আল্লাহ রসুলের উপর যদি তারা এতটা প্রভাব সৃষ্টি করে ফেলে, আমরা তো সাধারণ মানুষ, আমাদের উপর তাদের প্রভাব কতটা বেশি তৈরি করে। এই জন্য সবসময় আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখা। 5 ওয়াক্ত নামাজের পরে কেউ যদি আয়াতুল কুরসি পড়া ফু দিয়া রাখে, তাহলে জিন ভূত এগুলোর যে আসর আছে বা মানুষের বদনজর আছে, এগুলো থেকে বেঁচে থাকাটা অনেকটা সহজ। আয়াতুল কুরসির তো অনেক ফজিলত, একটা প্রসিদ্ধ ফজিলত হলো হাদিসের মধ্যে আসছে, ইবনে কাসিরের কয়েকটা হাদিস আমি বিশ্লেষণ করছি, হাদিসগুলো সহিহ। হাদিসের মধ্যে আসছে যে কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি পড়তে পারে, কয়বার করে? একবার করে আয়াতুল কুরসি পড়তে পারে, তাহলে তার মধ্যে আর জান্নাতের মধ্যে ব্যবধান হবে শুধু মৃত্যু। সুবহানাল্লাহ। সে মৃত্যুবরণ করবে, সাথে সাথে কোথায় চলে যাবে? আমলটা কি বলেন? 5 ওয়াক্ত নামাজের পরে একবার করে কি পড়া? আয়াতুল কুরসি পড়া। আয়াতুল কুরসিটা পড়লাম, ফু দিয়ে একটু শরীরের মধ্যে ফু দিয়ে রাখলাম, তাহলে সমস্ত রকমের বদনজর থেকে, জিনের আসর থেকে বেঁচে থাকাটা সহজ। আমরা এই কাজটা করবো ইনশাআল্লাহ। এই যে কোরআন থেকে দেখলাম তো বদনজর কি, আবার সহিহ হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেছে আল আইনু হাক্কুন, বদনজর সত্য। মানুষের নজর যে লাগে এটা কি? সত্য। এজন্য দেখেন শরিয়ার যে বিষয়গুলো আছে আমাদেরকে খারাপ দিকে নিয়ে যায়, ঈমান আমাদের ধ্বংস করে ফেলে, ওই বিষয়গুলো আমাদের জানা দরকার কি দরকার না ভাই? আমাদের জানা দরকার। একে তো হলো আমরা নিজেরা জানা দরকার, বোঝা দরকার, শিখা দরকার। দ্বিতীয় হলো আমাদের সন্তানদেরকেও শেখানো দরকার। কারণ এই ভুল বিশ্বাসগুলো আমাদের সন্তানরা করতে 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 এক সময় তাদের ঈমানটা নষ্ট হয়ে যাবে, তখন বুঝার মতো ক্ষমতাও তাদের থাকবে না। হ্যাঁ, শিখার মতো ক্ষমতা তো তাদের নাই, কারণ আমরা ছোটবেলা তাদেরকে ওই শিক্ষাটা আমরা দেই নাই। ইসলাম শিক্ষাটা পরিপূর্ণ না দেওয়ার কারণে আমাদের সন্তানরা দিনটা শিখতে পারে নাই। তো বড় হওয়ার কারণে ইসলামী শিক্ষা না থাকার কারণে, জেনারেল শিক্ষা আছে, এখন ইসলামী শিক্ষা না থাকার কারণে যে কোনো কুসংস্কার শুনতেছে, বিশ্বাস করতেছে। তো কুসংস্কার শুনতে শুনতে বিশ্বাস করতে করতে এক সময় তার ঈমানটা নষ্ট হয়ে যায়। অথচ আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলতেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি ওয়া আবওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসান। দেখেন হাদিসটা কত বিষয়। আল্লাহ রাসূল বলতেছেন যে প্রতিটা শিশু
যখন জন্মগ্রহণ করে তখন ফিতরতের উপর জন্মগ্রহণ করে। ফিতরত কি? ফিতরত হলো সুস্থ মস্তিষ্ক, সুস্থ বিবেক, সঠিক দিন ধর্মের উপর সে জন্মগ্রহণ করে। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। এরপরে কি হয়? শিশু জন্মগ্রহণ করছে সঠিক দিনের উপর, সঠিক ফিতরত, সুস্থ মস্তিষ্কের উপর। এখন ও আবু ও হু, এরপরে তার পিতামাতা ইউহাবিদানিহি, ইহুদি হলে তাকে কি বানায় দেয়? ইহুদি বানায় দেয়। আইউনাসসিরানিহি, অথবা যদি নাসারা খ্রিস্টান হয় তার পিতামাতা সন্তানকে কি বানায় দেয়? খ্রিস্টান বানায় দেয়। আইউমাজ্জিসান, যদি পিতামাতা মূর্তি পূজক হয়, অগ্নি পূজক হয়, তাহলে তাদেরকে কি বানায় দেয়? অগ্নি পূজক বানায় দেয়। এখন এইভাবে আপনি যেতে থাকেন। যদি তার পিতামাতা মাজার ভক্ত হয়, সন্তানকে কি ভক্ত বানায় দেয়? মাজার ভক্ত বানায় দেয়। যদি পিতামাতা বেদাতি হয়, সন্তানকে কি বানায় দেয়? বেদাতি বানায় দেয়। এই বিষয়টা এমনই তো হয়। আমাদের বিশ্বাসগুলো তো আমরা এভাবে পিতামাতা থেকেই পাই। যদি পিতামাতা নামাজ কালাম পড়ে না, তো সন্তানও নামাজ কালাম পড়ে না। এভাবে চলতে থাকে, ধারাবাহিকতা চলতে থাকে, ধারাবাহিকতা চলতে থাকে। আপনি কি চিন্তা করছেন? ধরেন আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, ইবাদত করতেছেন, ঠিক আছে, কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে কিছু বলি না। সন্তানকে কিছু না বলতে না বলতে এখন বড় হয়ে গেছে, এখন কিছু বলার সুযোগ নাই। এখন ঘটনাটা কি করছে? আমি তো আমার সন্তানকে কোনো কিছু বলি না, এখন তাকে বলার চান্স নাই। বললে আমার সাথে গার মোটা করে, ধমক দেয়, ঘরে খানা খেতে আসে না, এগুলো করে। এগুলো করলে আমাদেরও তো মায়া আছে, আমাদের স্ত্রীরা তো আমাদেরকে বলে, এখন আর তাকে কিছু বললেন না, এখন সে বড় হয়ে গেছে, তার সে বুঝে। কিন্তু ভয়ঙ্কর বিষয়টা কি দেখেন, আমি তো তাকে ছেড়ে দিলাম, আচ্ছা ঠিক আছে, এখন তাকে আমি কিছু বলবো না, কিন্তু এমন একটা প্রজন্ম তার মাধ্যমে গড়ে উঠবে। এখন আমার জীবন তো শেষ হয়ে গেল, এখন আমার সন্তানের জীবন। এখন আমার সন্তান বেনামাজি, আমার সন্তান কোরআন পড়ে না, আমার সন্তান রোজা রাখে না, আমার সন্তান পর্দা করে না, আচ্ছা ঠিক আছে, এতটুকুর মধ্যে যদি শেষ হয়ে যেত তাহলে ঠিক আছে, কিন্তু এতটুকুর মধ্যে তো শেষ না ভাই। আমার এই সন্তানকে বিবাহ করাবো, তখন তার সন্তান হবে। তখন আমার এই সন্তান যেহেতু নামাজ পড়ে না, তার সন্তান কি পড়বে না? বলেন, তার সন্তান নামাজ পড়বে না। আমার সন্তান রোজা রাখে না, তার সন্তানও কি পড়বে না? রোজা রাখবে না। আমার এই সন্তান ইবাদত করে না, আল্লাহ বিল্লাহ নামাজ মসজিদের ধারে কাছে আসে না, তার সন্তান মসজিদের ধারে কাছে আসবে না। এমন ভাবে হতে 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 কেমন একটা খারাপ প্রজন্ম তৈরি হবে বলেন? কেমন একটা জেনারেশন আমরা তৈরি করতে চাইতেছি। ধরেন কোনো কারণে আমার সন্তান কোনো বাজে নেশা আসক্ত হয়ে গেছে, জুয়া খেলে আসক্ত হয়ে গেছে, মদ গাঁজায় আসক্ত হয়ে গেছে। এখন আমি শক্ত হাতে প্রতিহত করতেছি না, প্রতিরোধ করতেছি না, যে আমার আর ক্ষমতা নাই, এখন আমি তাকে আর কিছু বলতে পারবো না। বলতে গেলে আমাকে সে খারাপ কিছু করে, আমার উপর সে প্রভাব সৃষ্টি করে। তো আমার এই সন্তান এই খারাপ হওয়াটা, এখন পরবর্তীতে আমার নাতি, আমার নাতির নাতি, নাতির নাতি, এভাবে একটা প্রজন্ম চলে আসবে চলে আসবে। আপনি কি আরো অবাক হবেন না যদি আপনার সন্তানকে আপনি দিন শিক্ষাটা না দিলেন? একটু চিন্তা করে দেখেন, সে নামাজ পড়লো না, রোজা করলো না, খালাস। কিন্তু যখন আমি আপনি মারা যাব, মারা যাওয়ার পরে আমাদের বিদায়টা তো সুন্দর একটা বিদায় দেওয়া দরকার না? এখন আমি মারা গেছি, আমার লাশ সন্তানের সামনে, সন্তান এখন ধরেন ইমাম সাহেব তো নামাজ পড়াবে, ইমাম সাহেবের দায়িত্ব দিচ্ছি নামাজ পড়াইতে, জানাজার নামাজ। আমার সন্তান আমার পিছনে দাঁড়াইলো জানাজার নামাজ পড়ার জন্য, জানাজার নামাজ পড়বে। এখন সে সে জানে না জানাজার নামাজের নিয়ত কি, কিভাবে জানাজার নামাজের নিয়ত করতে হয় আমার সন্তান কি জানে না। তাহলে সে কি নিয়ত করে দাঁড়াইবে আমার একটু বলেন তো? মানে আপনাদের একটু বিবেককে প্রশ্ন করেন। আমার সন্তানকে তো আমি দিন শিখাই নাই, কোরআন শিখাই নাই, ছোটবেলা মাদ্রাসা মসজিদে দেই নাই, অন্তত ইসলামী বেসিক যে শিক্ষাটা, ওই শিক্ষাটা তাকে দেই নাই। না দেওয়ার কারণে এখন আমি কবরে যাব, এর আগে আমি খাটের মধ্যে শোয়া আছি, আমার জানাজা পড়বে, কিন্তু সন্তান তো জানাজার ইয়েটা পারে না, নিয়তটা পারে না, কি নিয়তে জানাজার নামাজটা পড়তে হয় জানে না। সে দাঁড়াইলো, আচ্ছা দাঁড়াই আল্লাহু আকবার বললো, সবাই আল্লাহু আকবার বলে, আমার সন্তান কি বললো? আল্লাহু আকবার বললো। আল্লাহু আকবার বলার পরে কিছু পড়তে হয় নাকি চুপ থাকতে হয়? কিছু পড়তে হয় কিনা বলেন? কিছু পড়তে হয় কিনা? একটা চমৎকার একটা দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইগফিরলি হাইয়িনা, আমাদের মধ্যে যারা জীবিত আছে তাদেরকে ক্ষমা করে দেন, ওয়া মাইয়িতিনা, যারা মৃত আছে তাদেরকে কি করে দেন? ক্ষমা করে দেন। এখন আমার সন্তান তো দোয়া পারে না, আমি তো আমার সন্তানকে দোয়া শিখাই নাই। যখন ছোট্ট ছিল, ফজরের পর পর আমার স্ত্রীকে দিয়ে কেজি স্কুলে পাঠিয়ে দিছি,
মুক্তবের যে শিক্ষাটা আমাদের থেকে কিন্তু উঠে গেছে একবারে। ছোট্টবেলা আমরা মুক্তব গুলোতে দেখতাম যে কত শিশুরা মুক্তবের মধ্যে এসে পড়তো, এখন কিন্তু এসে পড়ে না। কারণ এখন বাংলা শিক্ষার গুরুত্ব বেশি বেড়ে গেছে। আরে গুরুত্ব দেন, শিক্ষার দরকার আছে। সমাজ গঠনে শিক্ষা দীক্ষার অনেক ব্যাপক ভূমিকা আছে। তো আমি সমাজ গঠনে আমার সন্তানের ভূমিকার জন্য দিনের শিক্ষাটা দিলাম না, কিন্তু আমি যখন মারা গেলাম আমার লাশকে সামনে রাখিয়া আমার সন্তান জানাজা পড়বে, এখন জানাজার নিয়তটা সে জানে না। জানাজার মধ্যে একটা দোয়া পড়তে হয়, ওই দোয়াটা সে জানে না। অনেকে দেখবেন আমরা ঈদের নামাজে যেমন হাত তুলি, অনেকে জানাজার নামাজে গিয়ে কি করতে থাকে, এমনি হাত তুলতে থাকে। কেন হাত তুলে বলেন তো? ইচ্ছা করে না ভুলে? সে জানেই না জানাজার নামাজ কেমনে পড়তে হয়। এর চেয়ে দুর্ভাগা বাবা কি আর আছে? আপনি সন্তানের দোষ করে দেন। আমি বাবা যে তাকে এই শিক্ষাটা দিয়ে যাইতে পারি নাই জানাজার নামাজটা কেমনে পড়তে হয়, এর চেয়ে দুর্ভাগা বাবা, আমার থেকে দুর্ভাগা বাবা আর কি আছে? এখন আমি মারা যাওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে যাইতেন এবং নির্দিষ্ট কিছু দোয়া দুরূদ করে কবরবাসীদের জন্য কি করতেন? দোয়া করতেন। এখন অন্য কবরবাসী বাদ দেন, আমি যেহেতু আমার মেয়েকে, আমার ছেলেকে, আমার সন্তানকে দিনী শিক্ষাটা দেই নাই, আমার সন্তান কি কবরে যাবে? আরে সে তো জানাজার নামাজটা পড়ছে মানুষকে দেখানোর জন্য। মানে জানাজার নামাজ না পড়লে মানুষ কি বলবে যে বাবার জানাজা পড়ে না। এখন সে পরের বছর যখন বাবার, অনেকে আমরা মৃত্যুবার্ষিকী বলি না, যদি মৃত্যুবার্ষিকী বলতে কোনো কিছু নাই, ধরেন ওই বছরে তার মনে হলো যে আরে আজকের দিনে তো আমার বাবা মরছে, যাই আজকে আমি কি করি, কবরে গিয়ে একটু দোয়া করে আসি। অনেকে এমন করে যে হুজুরকে নিয়ে এসে একটু দোয়া করা দেয় যে আজকে আমার বাবার মৃত্যুবার্ষিকী, আমার বাবার জন্য একটু কি করেন, দোয়া করেন। আরে ভাই, হুজুর তো দোয়া করবে হুজুরের অনুযায়ী। আপনি যে সন্তানকে জন্ম দিচ্ছেন, যে সন্তানকে লালন পালন করছেন, নিজের রক্তকে ঘাম বানায়া যে সন্তানকে বড় করছেন, ওই সন্তানের যে দরদ, এই দরদ কি হুজুরের মধ্যে আছে বলেন? হুজুর তো সামাজিক হিসাবে দোয়া করে দিয়ে আসবে, কিন্তু সন্তানকে যদি দিনী শিক্ষাটা দিতেন, সন্তান হাত তুলে আল্লাহর কাছে যেভাবে কান্নাকাটি করে দোয়া করতো, ওই দোয়াটা কি হুজুরের মাধ্যমে হবে ভাই? এখন সন্তান যাবে না কেন? আপনাকে আমি প্রশ্ন করি, সন্তান যাবে কেন? কারণ বাবার কবর জিয়ারত কিভাবে করতে হয় সন্তান তো জানে না। কবরে গেলে দুরূদ শরীফ পড়তে হয়, আল হাকুমুত্তা কাসির সূরাটা পড়তে হয়, একটু ইয়াসিন সূরা পড়তে হয়, কিছু পরে নির্দিষ্ট পরে এরপরে একটু দোয়া দুরূদ করতে হয়, অথবা কবর সামনে দিয়ে গেলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর এমন কিছু একটা বলতে হয়, সন্তান তো জানে। যার কারণে একটা জিনিস কত ভয়ঙ্কর দেখেন, যার কারণে আপনি কবরের মধ্যে শুয়ে রয়েছেন, আর ওইদিকে ওই যে বাড়ি গাড়ি করে দিয়ে গেছেন সন্তানকে, সন্তান বসে বসে দেদারসে টিভি দেখতেছে, সিনেমা দেখতেছে, খেলাধুলা, মদ জুয়া এই সমস্ত জিনিসের মধ্যে ব্যস্ত। শুধু কি এই সমস্ত জিনিসের মধ্যে ব্যস্ত? এই সন্তানের ব্যস্ততার কারণে আপনার নাতিগুলো এমন বাজে জিনিসের মধ্যে ব্যস্ত হয়ে যায়, যার কারণে যুগের পর যুগ চলে যাবে, আপনার কবরের সামনে গিয়ে কেউ সূরা ফাতিহা পড়ে দোয়া করবে, এই লোকটা আপনি পাবেন না। অথচ ওলামায়ে কেরামগণ বলেন, একটা জেলখানার মধ্যে কোনো ব্যক্তি গেলে সে যেমন অসহায় থাকে, সব সময় অপেক্ষায় থাকে যে আমার আত্মীয় স্বজন কেউ আমার সাথে সাক্ষাৎ করতে আসুক, বা আমার জন্য খাবার দাবার নিয়ে আসুক, আমাকে মুক্তি করার জন্য একটু প্রচেষ্টা করুক। জেলখানা গেলে কাজটা করি না ভাই? হয়তো আমার আত্মীয় স্বজন আসুক, আর দলীয় লোক গেলে আমার দলের লোক আসুক, এভাবে প্রত্যাশা করে জেলের মধ্যে। ওলামায়ে কেরামগণ বলছেন ঠিক, আমরা মানুষ হিসেবে প্রত্যেকেরই কম বেশি গুনাহ আছে। তো গুনাহগার হিসাবে কবরের মধ্যে যখন যায়, তখনও তার দিলটা আকাঙ্ক্ষা করে যে আমার বংশের মধ্যে তো আমি অনেক লোকেরাই খেয়েছি, আমার তো বন্ধু বান্ধবের অভাব নাই, আমার জীবনের সমস্ত শ্রম ঘাম রক্ত সব আমার সন্তানদের জন্য রেখেছি। ইস, আমার সন্তান যদি 10টা টাকা আল্লাহর করে দান করতো আমার জন্য, আমার পক্ষ থেকে যদি 10টা টাকা দান করে বলতো যে আমার বাবার কবরের গুনাহ যেন মাফ হয়, আযাব যেন মাফ হয়, আমার সন্তান যদি একটু আমার কবরের পাশে আসতো, আইসা আমার জন্য দোয়া করতো। আল্লাহ তো দোয়া শিখাই দিছেন। সূরা বনী ইসরাঈলের 15 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ বলছে, সন্তান তুমি দোয়া করো কি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া শিখাইছে কে? কাকে? সন্তানকে। কাকে শিখেছে? সন্তানকে আল্লাহ শিখেছে, সন্তান এই দোয়াটা করো। এখন বিষয়টা দেখেন, সন্তান যে এই দোয়াটা করবে, সন্তান তো জানতে হবে। সন্তান যদি জানে যে আল্লাহ বাবা মার জন্য এই দোয়াটা আমাদেরকে শিখেছে, সবসময় করতে বলছে, তখন না দোয়া করবে। সন্তান জানেই না যে কোরআন শরীফের মধ্যে এই দোয়াটা আছে, স্বয়ং আল্লাহ এই দোয়াটা সন্তানকে শিখেছে। কেন সন্তান জানবে? আমি তো সন্তানকে জানার সুযোগ দিইনি। এই ভুলটা আমরা কেউ করব না। একদম যদি আপনারা বলেন
আপনাদেরকে আমি অনেক অনেক বেশি রিকোয়েস্ট করে বলবো যে এখনকার সময়ে এসে এত সচেতন হওয়া সত্ত্বেও আমরা যদি আমাদের সন্তানদেরকে সুশিক্ষাটা না দেই, ইসলামী শিক্ষাটা না দেই, এর থেকে বড় অধপতন, এত বড় হতভাগা অভাগা আর কেউ থাকবে না ভাই। যদি আমি আমার নিজের বুঝটা না বুঝি, আমি মারা গেলাম, আমার কবরে যাওয়ার মতো কোন লোক আমি বানাই দিয়ে গেলাম না দেশের মধ্যে। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে যে মানুষ মারা যায় তিনটা জিনিস শুধু তার থেকে যায়। কি? এর মধ্যে একটা হলো ওই সন্তান যে সন্তানকে দুনিয়ায় থেকে দিনী শিক্ষা দিয়ে গেছে। দেখেন আপনার সন্তানকে যখন আপনি কোরআনটা শিখিয়ে দিয়ে গেলেন, হাফেজ বানায় দিয়ে গেলেন, হয়তো ওই রকমের অর্থবিত্ত তেমন কিছু হয় নাই, কিন্তু এই সন্তানটা কোরআন শিখার কারণে যখন সে আপনার কবরের সামনে দাঁড়ায় সূরা ইয়াসিনটা তেলাওয়াত করবে আর বাবার জন্য হাত তুলে কান্নাকাটি করে দোয়া করবে, আল্লাহ কি সে দোয়া ফিরিয়ে দিবে ভাই? আরে সে যখন হাত তুলবে, একটা জিনিস চিন্তা করেন, আমি হুজুর আমাকে আপনার বাবার কবরের সামনে নিয়ে গেছেন, আমি যখন হাত তুলবো আমি যা শিখছি তা শুধু বলবো না, আমার দোয়া দরুদ আমি যা জানি তা বলবো যে আল্লাহ অমুকের বাবাকে তুমি জাহান্নাম থেকে মুক্তি দাও, এই করো সেই করো। কিন্তু সন্তান যখন হাত তুলবে সাথে সাথে তার পিছনের বাবার সমস্ত স্মৃতি মনে হয়ে যাবে যে আমার বাবা আমার জন্য কত কিছু করছে, আমার না খাওয়া বাবা খাইতো না, আমার জন্য বাবা সারাটা জীবন নষ্ট করে ফেলছে। তখন সে হৃদয়ের গভীর থেকে যে যেভাবে সে বলবে যে আল্লাহ এমন বাবারে তুমি জাহান্নামের আগুনে জ্বালাও না আল্লাহ, আমি আমার জীবনের সমস্ত আবাদত গুলো আমার বাবার জন্য দিয়ে দিলাম, তুমি আমার বাবাকে জাহান্নাম থেকে মুক্ত করে দাও। এভাবে কি একটা ইমাম বলবে বলেন? অন্য একটা হুজুর যাকে আপনি ভাড়া করে আছেন সে কি এভাবে বলবে? সন্তান যেভাবে বলবে? হয় না তো। তো কেন আমি আমার বুঝবো না বলে? বাংলা অঙ্ক ইংরেজি যারা শিখাইতে কোনো নিষেধ নাই। বাকি শোনেন, আপনাদেরকে আমি বলি অবশ্যই তার প্রাথমিক শিক্ষাটা যেন ইসলামী শিক্ষা হয়। প্রাথমিক শিক্ষা যদি ইসলামী শিক্ষা হয় তাহলে আপনি তাকে ইউনিভার্সিটিতে পড়ান, বিদেশ থেকে আপনি অনেক কিছু করে আনেন, কিন্তু ওই যে প্রথম সে দিনটা শিখে রাখছে ওই বিষয়টা তার মনে থাকবেই থাকবে। কোনো কারণে যদি সে বেলাইনে চলেও যায়, এরপরও দেখবেন অনেকে আছে যারা প্রথম মাদ্রাসায় পড়ে কোরআন হাদিসটা শিখে শেষ পর্যন্ত হলেও সে কোরআন হাদিসের পথে আবার আসে, কিন্তু তাকে যদি কোরআন হাদিস শিক্ষাটা নাই দেন, বেসিক যে শিক্ষাটা, জানাজার নামাজ পড়তে হয়, জানাজার নামাজের দোয়া কি, ফরজ নামাজগুলো কিভাবে পড়তে হয়, এই শিক্ষাগুলো যদি আমরা না দিয়ে যাই ভাই, বিশ্বাস করেন আমাদের জন্য এর চেয়ে দুর্ভাগ্য আর কিচ্ছু হবে না। এখন বছরের শুরু ভাগ চলে আসতেছে, এটা কি মাস? ডিসেম্বর মাস। কি মাস ভাই? ডিসেম্বর মাস। সামনে জানুয়ারি। তো জানুয়ারিতে প্রতিষ্ঠানগুলোতে ভর্তি করার বাচ্চাদেরকে স্কুলে অথবা মাদ্রাসায় অথবা যে কোনো প্রতিষ্ঠানে ভর্তি করার সিদ্ধান্তগুলো গার্জিয়ানরা নেয়। এই জন্য আপনাদেরকে সতর্ক করা, যেন আপনারা এই কথাটা না বলতে পারেন যে আমরা তো খেয়াল করিনি, আমরা তো বুঝতে পারি নাই। বিশ্বাস করেন কোনো স্বার্থে এই কথাটা বলা না, নিজের জন্য এই কথাটা বলা, যাতে আমার সন্তানটা মানুষ হয়, যেন আমার সন্তানটা আমার থাকে। আপনাদেরকে আমি বড় কোনো উদাহরণ না দিয়ে শুধু এতটুকু বলি, আমরা তো আমাদের সন্তানরা বেলাইনে চলে গেলে অথবা খারাপ হয়ে গেলে একজন ভালো আলেমের কাছে নিয়ে যাই যে হুজুর হ্যাঁ একটু কি করে দেন, হেদায়েত করে দেন যেন সে কি হয়, মানুষ হয়। আরে ভাই এমনটা ভালো হয় না, আপনি আপনার সন্তানকে দিনী শিক্ষা দিয়ে আলেম বানায় দেন। আপনার সন্তানকে আর আলেমের কাছে নিতে হবে না, হাজার হাজার সন্তানকে আপনার সন্তানের কাছে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। আর আপনার সন্তান যদি আলেম হয়ে যায়, এভাবে মিম্বরে বসে বসে মানুষকে যদি বুঝায়, সে তো খারাপ কাজ করবে না। তার বিবেক বাধা দিবে যে আমি মানুষকে বলি বাবা মার খেদমত করার জন্য, বাবা মার সাথে ভালো ব্যবহার করার জন্য, আমি কি করে বাবা মার সাথে খারাপ ব্যবহার করবো? তখন অটোমেটিকলি তার মধ্যে একটা সেন্স চলে আসবে যে না, বাবা মার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। এই কাজটা করেন না ভাই। কি কেমন একটা ভালো হবে যদি আপনি দেখেন যে আপনার সন্তান বয়ান করতেছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে হেদায়েত করতেছে, আপনার দিলটা কি ভরে যাবে না ভাই? আপনি দেখলেন যে হাজার হাজার মানুষ আপনার সন্তানের কথায় চলে, হয়তো ক্ষমতা থাকবে না, হয়তো অর্থবহ এত বেশি থাকবে না, কিন্তু আপনার সন্তানকে মানুষ শ্রদ্ধা করে, সালাম করে। হাজার হাজার মানুষ যারা নম্র ভদ্র সভ্য, তাদের তালিকার মধ্যে এক নাম্বার আপনার সন্তান, কেমন একটা ভালো লাগবে। তখন আপনার মনে হবে যে আমি ধন্য বাবা। ওই সিদ্ধান্তটা নিতে হবে এখন, যখন সন্তান আমার ছোট আছে, এখন সিদ্ধান্ত নিতে হবে। যদি একদম সব সময়ের জন্য মাদ্রাসায় নাও পড়ান, অন্তত প্রাথমিক শিক্ষাটা দিনী শিক্ষা দেন, যাতে করে বেসিক বিষয়টা তার জানা হয়ে যায়। তখন তার মধ্যে যেমন দেশপ্রেম থাকবে, তার মধ্যে ইমানের ভালোবাসা থাকবে, আল্লাহ আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা থাকবে। যত শিক্ষা দীক্ষা হোক, সে কাফের হবে না, বেঈমান হবে না, নাস্তিক হবে না, মোরতাদ হবে না। অন্তত আপনি যদি মারা যান, আপনার জন্য দুইটা হাত তুলে সে দোয়া করবে আর সে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যদি সে প্রশাসনিকভাবে অনেক বড় পদ অর্জন করে, তখন সে দুর্নীতি করবে না,
তখন সে কলমের খোসা দিয়ে লক্ষ লক্ষ টাকা বিদেশে পাচার করবে না। সে জানবে যে 1 টাকা চুরি করলে যেমন গোনা, 1000 কোটি টাকা চুরি করলেও কি একই গোনা। হ্যাঁ, যদি একবার 1 টাকা কেউ সুদের টাকা খায়, মার সাথে শতবার জিনা করার গোনা তার আমলনামার মধ্যে চলে আসে। এই বিষয়টা সে জানবে, তখন সে সুদি কারবার করবে না। এই জন্য তিনি শিক্ষাটা দেন ভাই। আমরা দুর্নীতিকে নির্মূল করার চেষ্টা করতেছি, সমাজ থেকে সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, মারামারি, কাটাকাটি সব দূর করার চেষ্টা করি, কিন্তু সন্তানকে সুশিক্ষা দেওয়ার চেষ্টা করি। আরে এই খারাপ কাজটা করে কে? সন্তানরা করতেছে না ভাই। যে করতে সে তো মানুষ, আর সে কারো না কারো সন্তান। সামনে আমাদের 31st নাইট আইতেছে, দেখবেন রাত্রেবেলা কত মিটিং করবে, কত কিছু ফুটাবে, কাটাবে, এই করবে, সেই করবে। এগুলো করবে কি? আমাদের সন্তানরা করবে না? আপনি হিসাব করে দেখেন, ছাদের উপর যারা বুম ফুটায়, এগুলো ফুটায়, তাদের মধ্যে কয়টা মাদ্রাসার ছাত্র আছে, অথবা কয়জন আলেম আছে এই কাজগুলো করে? আছে ভাই? দেখুন শূন্যর কোঠায়। তো তাদেরকে কে বুঝাইলো? আলেমদেরকে, হুজুরদেরকে, মাদ্রাসা ছাত্রদেরকে কে বললো যে 31st নাইটে এই খারাপ কাজগুলো করা যাবে না? হ্যাঁ, গার্লফ্রেন্ড দিয়ে বিয়ে ফিয়ে ঘুরা যাবে না, তাদেরকে কে বলছে? কে বলছে বলেন? আল্লাহ। কোরআন শরীফের মধ্যে আল্লাহ শিক্ষা দিয়েছে, তাদের মধ্যে অটোমেটিক শিক্ষাটা হয়ে গেছে। এজন্য আমরা সতর্ক হই, আমাদের সন্তানদের শিক্ষাটা ভাই সত্যিকারই দরকার। অনেকে এমন আছেন যে হুজুর বুঝতেছি ঠিক, কিন্তু সন্তান তো এখন নষ্ট হয়ে গেছে, এখন তো কিছু করতে পারতেছি না। এখনো কোনো একটা আলেমের কাছে যান, পরামর্শ নেন, এবং সন্তানদেরকে কিভাবে সঠিকভাবে শিক্ষা দিয়ে যাওয়া যায় ওই চেষ্টাটা করেন। আপনি যদি আপনার সন্তানকে হাফেজ বানায় যান, তাহলে আপনার নাতি হাফেজ হবে, এরপরের প্রজন্ম হাফেজ হবে। কি একটা চমৎকার দৃশ্য! মানে পুরো একটা ফ্যাক্টরি খুলে দিয়ে গেছেন আপনি, হাফেজের 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 হাফেজ। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন, একজন আমলি হাফেজ হাসরের ময়দানে 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা মুমিন হিসেবে অন্তত একটা পুঁজি আমরা রাইখা যাই, আমি মইরা গেলে যদি কোনো কারণে দরা খাইয়াও যাই, যেন আমি বাঁচতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন বলে আমিন। যারা সুন্নাত পড়ে চলেন।